সকালবেলা আকাশে হালকা মেঘ, চারপাশে যেন বৃষ্টির গন্ধ ভাসছে। এই বুঝি ঝেপে নামবে শ্রাবণের ঝড় ও বৃষ্টি। গল্পের অপেক্ষায় বৃষ্টি নামছে নির্বিকারভাবে, নীরব বাজারের উপরে। টিনের চালের উপর টুকটাপ শব্দে জমে উঠেছে এক নিঃশব্দ গান। বৃষ্টির শব্দে ঢেকে যাচ্ছে কথাবার্তা, আর একপাশে দাঁড়িয়ে আছে বিমল চাওয়ালা। বৃষ্টির ভিতর দোকানটা হয়ে উঠেছে এক গাঢ় আশ্রয়। কি গো অনিমেষ দা, কি বৃষ্টি নামলো, ছাড়ছেই না। তাই তো দেখছি যে মোরল মশাইয়ের মতোই কাজ হচ্ছে। হ্যাঁ গো দাদা, আমার কাজের গতিও তেমন একটা নেই। ভাবছি শহরে যাব, কিন্তু বাসায় মা একা, আর গ্রামে যেভাবে ডাকাতের অত্যাচার বেড়েছে, তাই আর যেতে পারছি না গো দাদা। বিভাস চল। ও অনিমেষ দাদা, চলো গো, বৃষ্টি থেমে গেছে, সন্ধ্যাও যে হয়ে এলো। হ্যাঁ হ্যাঁ, চল চল। চায়ের দোকানটা পিছনে ফেলে নরেশ, অনিমেষ আর বিভাস হাঁটতে শুরু করলো গ্রামের কাঁচা রাস্তা ধরে। আকাশে তখনও মেঘের ছাপ, কিন্তু বৃষ্টির আর কোনো নামগন্ধ নেই। চারদিকটা ভিজে ভিজে আর থমথমে। হাঁটতে হাঁটতে ওরা পৌঁছে গেল গ্রামের একদম নির্জন কোনায়। জায়গাটা পরিচিত, অথচ কেউ ওদিকটায় হাঁটতে যায় না সহজে। হঠাৎ নরেশ থেমে বলল, একটা চুপচাপ বোঝাপড়ায় ওরা পিছনে হাঁটতে শুরু করলো, কোনো শব্দ না করেই। পরিত্যক্ত শ্মশানের রাস্তা, নির্জন, নিস্তব্ধ আর অজানায় মোড়ানো। রাত তখন নীরব, চারপাশে থমথমে পরিবেশ। সেই অন্ধকারের সীমা পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে আসে তিনটি ছায়া মূর্তি। তাদের মুখ বাঁধা, চোখে চৌখোশ নিষ্ঠুরতা, হাতে এক বাঁশের লাঠি। তারা কেউ কোনো কথা বলছে না, শুধু গাছের ফাঁক গলে আলো আধারিতে ফুটে উঠেছে তাদের ছায়া। তিনজন ডাকাত পুকুর পাড়ে হেঁটে যেতেই হঠাৎ দেখা গেল দূর থেকে এক লোক ধীরে ধীরে এগিয়ে আসছে। লোকটা একেবারেই তাদের মতো মুখ বাঁধা, চোখে কোনো ভয়ের চিহ্নটুকু নেই, আর ডান হাতে ধরা একটা ব্যাগ, আর সেই ব্যাগ থেকে হালকা ঝনঝন শব্দ। তিন ডাকাতের চোখ লাল হয়ে উঠে লোভে। এই থাম বলছি, তোর কাছে এত স্বর্ণ, দিয়ে যা, আমাদের দিয়ে যা বলছি। কি বলো তোমরা? তোমরা কি দেখতে পাচ্ছ না, আমিও তোমাদের মতোই একজন। আমি যদি সাধারণ কেউ হতাম, এত গভীর রাতে এত স্বর্ণ নিয়ে এই রাস্তা দিয়ে একা যেতাম, আমার কি প্রাণের ভয় নেই? কি বলছিস কি তুই এসব? আমি আর আমার ডাকাত দল মিলে পাশের গ্রামে গিয়েছিলাম একটি বড় বাড়িতে। সেখানে অনেকগুলো স্বর্ণ গহনা আছে। ওখানে গিয়ে ডাকাতি করলাম, আমার সাথীগুলো ধরা পড়ে গেল। আমি কোনো মতে স্বর্ণর গহনা নিয়ে ব্যাগ তুলে দৌড়ে এদিকটায় চলে আসলাম। এর জন্য আমাদের কোনো লাভ নেই, আমাদের দরকার এই ব্যাগ, দিয়ে দে বলছি। এটুকু স্বর্ণ নিয়ে তোদের হবে? আমার কাছে আরো বাড়ির খোঁজ আছে, সেখানে অনেক টাকা গহনা আছে। তোমরা আমাকে যদি এই দলে নাও, একসাথে ডাকাতি করবো, কি বলো? হ্যাঁ, কাল রাতেই আমরা সে বাড়িতে ডাকাতি করবো। তুই তবে এখানেই থাকবি? হ্যাঁ থাকবো, ঠিক রাত 2টায়। মোহন চুপচাপ দাঁড়িয়ে তাদের অপেক্ষায়। আকাশে মেঘ, পুকুরের জল ঠান্ডা হাওয়ায় কেঁপে উঠছে। হঠাৎ তারা তিনজন এসে দাঁড়ালো। সব রেসিদা? হ্যাঁ সব রেডি, এবার যাওয়ার পালা। চল তবে। পুকুর পাড় থেকে হেঁটে চারজন গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলে। চারদিক নিঃশব্দ। হঠাৎ তাদের নাকে লাগে এক অদ্ভুত পোড়া গন্ধ, পুরনো আগুনের মতো ধোয়া, গভীর, ভারী, আর কেমন যেন গা ছমছমে। কি ব্যাপার, এই বৈদাক্ত শ্মশান ঘাট থেকে পোড়া গন্ধ আসছে কেন? আমিও তো পাচ্ছি। রাতের শ্মশানটা মনে হয় ভালো নয়। এই পথ দিয়ে সামনের বাড়িটা মোরলের, আমরা ওই বাড়িতেই যাব। ওখানে আমার খোঁজ আছে, ওই বড় বাড়িতে অনেক টাকা। বেশ, কিন্তু মোরলের বাড়িতে একটু সাবধানে যেতে হবে। শ্মশানের রাস্তা পেরিয়ে তারা পৌঁছে গেল মোরলের বাড়ির সামনে। রাত গভীর,
মোড়ল মশাই, সময় হয়েছে। এবারে কি করছিস? ধরা টরা খাওয়াবি নাকি? ডাকাতের কথা শেষ হতে না হতেই মুহূর্তেই কিচকিচ করে দরজাটা খুলে যায়। দরজার ফাঁক দিয়ে বেরিয়ে আসে মোড়ল মশাই, চোখে মুখে সতর্কতার ছাপ। তার পিছনেই একে একে বেরিয়ে আসে নরেশ, অনিমেষ, বিভাস, চায়ের দোকানদার বিমল, আরও কয়েকজন গ্রামবাসী। মোড়ল বাদে সবার হাতেই লাঠি আর বাঁশের সোটা। তাদের মুখে তখনও কোনো কথা নেই, তারা সকলেই তৈরি, যেন কোনো ভয় নেই, আজ রাত্রে যা হবার হবে। আয়, তোদের অপেক্ষায় ছিলাম। আর মোহন বাবা, তোমাকে অনেক ধন্যবাদ আমার এই ডাকাত দলদের ধরতে সাহায্য করার জন্য। মানে কি হচ্ছে? অন্ধকার পথটুকু কেবলমাত্র আন্দাজ করা যায়। সেই পরিত্যক্ত শ্মশানের রাস্তা ধরে প্রতাপ একা হাঁটছে, তার ডান হাতে একটা থলে। ঠিক তখনই সামনের কুয়াশা সরিয়ে এক এক করে 3টি ডাকাত বেরিয়ে আসে। তাদের মুখে ছিল কাপড় বাঁধা। একজন গম্ভীর গলায় বলল, এই থাম, ব্যাগটা দে। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, নিশ্চয় এখানে টাকা পয়সা আছে। আমাকে যেতে দাও, এই টাকাটা আমার খুব দরকার। আমি কিন্তু চিল্লাবো, গ্রামবাসীদের ডাক দেব। এই কথা শোনার পর ডাকাতদের হৃদয় পাথরের মতো হয়ে যায়, চোখ জ্বলে ওঠে। তারপর এক ঝটকায় ব্যাগটা কেড়ে নেয়। না, এই ব্যাগটা আমায় ফেরত দাও। এ শরীরে আগুন জ্বালিয়ে দে। অবশেষে তারা আগুন ধরিয়ে দেয় প্রতাপের গায়ে। ধোঁয়ার গন্ধে ভরে ওঠে সেই শ্মশানের রাস্তা। রাতটি ছিল অমাবস্যার সেই রাত। প্রতাপ বলে,